গত ৯ জুলাই ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪০ সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করে। আমরা এই ঘটনায় মর্মাহত ও নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঘটনা চলাকালীন সময়ে 999-এর মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে। চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই, এরকম স্লোগান দিচ্ছে। এই অবস্থায় চকবাজার থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তারের সংখ্যা 9। উল্লেখ্য যে ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি, বাবার নাম মনোরঞ্জন বসু, মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো মামলার এজাহার দায়েরের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে। কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই রনিউ থানায় আসে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে 23 জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে। এরই মধ্যে ভিকটিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম, বর্তমানে মামলার বাদীনি, থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে। তখন তার সামনে পূর্বের খসড়া এজাহার উপস্থাপন করা হয়। এ সময় বাদীনির মেয়ে উক্ত খসড়া এজাহারের ছবি তুলে রাখে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিকটিমের বোন মঞ্জু আরা বেগম উক্ত খসড়া এজাহার থেকে 5 জনের নাম বাদ দিয়ে নতুন করে আরও 1 জনের নাম সংযোজন করত মোট 19 জনকে আসামি করে এজাহার দাখিল করে। তার লিখিত এজাহারের ভিত্তিতে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা নম্বর 7 রুজু করা হয় চলতি মাস। উল্লেখ্য যে কোনো ঘটনার এজাহার একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র। এজাহারে উল্লিখিত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।